দর্শক, আজকে সাপ্তাহিক ছুটির দিনে বাজার দরের খবর জানবো। রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, মিরপুরে কোন বাজারে রয়েছেন আপনি? সেখানকার সার্বিক যে চিত্র সেটি জানাবেন আমাদেরকে। আমি এই মুহূর্তে আছি মিরপুর ১ নম্বর যে পাইকারি সবজির বাজার আছে, সেই সবজির বাজারে আছি। এখানে গভীর রাত থেকে দিনের ১১টা পর্যন্ত বাজারে পাইকারি। আছি। এখানে গভীর রাত থেকে দিনের ১১টা পর্যন্ত পাইকারি দরে বিভিন্ন শাকসবজি বিক্রি হয় এবং সেটা এখনো চলমান আছে। তো এখানে আমরা এসে যে দামটি দেখতে পাচ্ছি, আসলে এখানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ২০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। আর মিষ্টি কুমড়াও বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকা ২৫ টাকা এই দরে। আমরা এইসব সবজি কিন্তু খুচরা বাজারে যখন কিনতে যাই তখন প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়। অর্থাৎ এখানে যে লাউটি আমরা কিনছি বিক্রি হতে দেখছি ২০ টাকা দরে, সেটা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা ৬০ টাকা এবং মানভেদে আর একটু বেশিও বিক্রি হচ্ছে। এবং ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রেও একই অবস্থা। এখানে ১৫-২০ টাকা ২৫ টাকায় যে ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় সেগুলো কিন্তু খুচরা বাজারে কিন্তু হচ্ছে ৫০ টাকা ৬০ টাকা দরে। তো বলা যাচ্ছে যে আসলে আমাদের সবজি, শীতকালীন সবজির যে সরবরাহ বাজারে বেড়েছে সেটি আসলে বলাই যায় যে সরবরাহ ঠিকমতো বেড়েছে, কিন্তু এই যে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারে বড় একটা তফাৎ, এটা কিন্তু আসলে ভোক্তা সাধারণকে ভুগতে হচ্ছে। ভোক্তা সাধারণ আসলে এই বাড়তি দামের বোঝাটা বইতে হচ্ছে। তো এর পেছনে আসলে খুচরা বিক্রেতারা বলছেন তারা এখানে এইসব পণ্য কিনে আবার খুচরা বাজারে নিতে হয়, তাদের পরিবহন খরচ বেড়ে গেছে, সেই পরিবহন খরচ এখানে যোগ হয়। আবার তারা যে কয়েকজন শ্রমিক কাজ করেন এই ব্যবসার সাথে যারা কাজ করেন তাদেরও হচ্ছে এখানে তাদের মজুরি দিতে হয়। তবে আরেকটি বিষয় হচ্ছে কি, এখানে পেঁয়াজ এবং আলুর দামে কিছুটা কমতি লক্ষ্য করা যাচ্ছে। আলু প্রতি কেজি ৭০ থেকে ৭২ টাকা বিক্রি হচ্ছে এখানে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা দরে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে বাজার পরিস্থিতি এখনো কিন্তু মানুষের নাগালের মধ্যে না। মানুষ কিন্তু যে স্বস্তিটা প্রত্যাশা করছে সেই স্বস্তি কিন্তু এখনো বাজারে ফিরে আসেনি। তানভীর। জি, রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। সেখানের পাইকারি বাজারের খবরাখবর তিনি জানাচ্ছিলেন আমাদের।